প্যাসিভ ভয়েস খুব সহজে মাত্র 3টি ধাপে করা যায়। একেবারে সহজ বাংলায় মাত্র 3টি ধাপ। এটা যে কোনো সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস থেকে তোমরা প্যাসিভ ভয়েসে করতে পারবে। তাই তোমরা এই ভিডিওকে খুব ভালো করে দেখবে, শেষ পর্যন্ত দেখবে কি করে খুব সহজভাবে বুঝিয়েছে। মাত্র 3টি স্টেপ, 1 2 3, ব্যাস শেষ। তোমার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তাই তোমরা যাদের ভয়েস পরিবর্তন, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তনের সমস্যা হয়, এই ভিডিওতে খুব সহজভাবে কিভাবে মাত্র 3টে জিনিস, 3টে স্টেপ, 3টে ধাপ দিয়ে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করব, সেটা আমরা তোমাদের বোঝাচ্ছি। তো তোমরা খুব ভালো করে শুনবে। আচ্ছা, প্রথম কি করতে হবে, যে কোনো বাক্যকে 3টি বা 4টি ভাগে ভাগ করো। কেন বললাম 3 থেকে 4? কোনো কোনো বাক্যে তোমার 3টে থাকবে, কোনো কোনো বাক্যে তোমার 4টে থাকবে। সব সেন্টেন্সে কিন্তু 4টে পাবে না, 3টে সবসময় পাবে। তোমরা কোনোটাতে 3টে পাবে, তোমরা কোনোটাতে 4টে পাবে। যেরকম দেখাচ্ছি, ফার্স্ট সেন্টেন্স কি আছে, দ্য ম্যান মেড সাম টি। দ্য ম্যান মেড সাম টি, তাহলে দ্য ম্যান প্রথম অংশ সাবজেক্ট, মেড সেকেন্ড অংশ ভার্ব, আর অবজেক্ট হচ্ছে সাম টি। তাহলে 3টেই আছে, তোমার এখানে 4 নম্বরে কিছু নেই। আবার দ্য ম্যান মেক্স টি এভরি মর্নিং, তাহলে দ্য ম্যান সাবজেক্ট, মেক্স ভার্ব, টি অবজেক্ট, আর এভরি মর্নিং এটা হচ্ছে ফোর্থ রেস্ট অফ প্রেডিকেট। মানে সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট বাদ দিয়ে যদি কিছু থাকে সেটা আমার এখানে আসবে। আবার তোমরা দেখো কি আছে, চিলড্রেন ব্রোক সাম টয়স। চিলড্রেন কি হবে তোমরা বলতে পারবে, সাবজেক্ট নিশ্চয়, ব্রোকটা ভার্ব, সাম টয়স অবজেক্ট। তার মানে তোমার এখানে কিছু নেই, শুধু সেন্টেন্সে 3টে পার্ট। আবার চিলড্রেন ব্রোক দ্য টয়স ইয়েস্টারডে, তাহলে চিলড্রেন সাবজেক্ট, ব্রোক কি ভার্ব, দ্য টয়স অবজেক্ট। এবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদ দিয়ে এক্সট্রা যেটা থাকবে সেটা এখানে 4 নম্বরে রেস্ট অফ প্রেডিকেট। আবার স্টুডেন্টস প্লান্টেড স্যাপলিংস, তোমাদের বারবার বলছি ভালো করে বুঝে নাও। আবার স্টুডেন্টস কি হবে সাবজেক্ট, প্লান্টেড এটা হবে ভার্ব, আর কি প্ল্যান করেছে স্যাপলিংস অবজেক্ট। এখানে কিন্তু আর কিছু নেই, মানে সেন্টেন্সে 3টে অংশ। আবার দেখো, দ্য স্টুডেন্টস প্লান্টেড স্যাপলিংস ইন দ্য গার্ডেন, তাহলে স্টুডেন্টস কি হবে সাবজেক্ট, প্লান্টেড কি হবে ভার্ব, স্যাপলিংস কি হবে অবজেক্ট, আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদ দিয়ে যেটা থাকবে ইন দ্য গার্ডেন এটা এখানে রেস্ট অফ প্রেডিকেট। টম হ্যাজ হিট জন, টম সাবজেক্ট, হ্যাজ হিট ভার্ব, এখানে শুধু হিট নয় কিন্তু হ্যাজ হিট পুরোটা নিতে হবে। জন হচ্ছে অবজেক্ট, আর এখানে আর কিছু নেই, তার মানে এই সেন্টেন্সে 3টে। আবার টম হিট জন ইন দ্য পার্ক, তাহলে টম সাবজেক্ট, হিট ভার্ব, জন অবজেক্ট, আর এই 3টে বাদ দিয়ে যে এক্সট্রা যেটা থাকবে সেটা হবে রেস্ট অফ প্রেডিকেট। তাহলে তোমরা কি বুঝলে, একটা সেন্টেন্সে হয়তো 3টে অংশ বা কোনো কোনো সেন্টেন্সে 4টে অংশ থাকবে। 3টে অংশ থাকলে সেটা হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর এর বাদ দিয়ে যদি কিছু থাকে তখন ওটা রেস্ট অফ প্রেডিকেট, তখন 4টে অংশ। তাহলে তোমাকে ফার্স্টে কি করতে হবে, তোমাকে যে কোনো সেন্টেন্সে 3টে বা 4টে ভাগ করে নিতে হবে। কিরকম, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এই 3টে থাকবে। কিন্তু রেস্ট অফ প্রেডিকেট যে এক্সট্রাটা, এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদ দিয়ে যদি কিছু থাকে সেটা এখানে বসবে, সেটা সব সেন্টেন্সে নাও থাকতে পারে। তুমি দেখবে যে প্রথম সেন্টেন্সে নেই, আবার সেকেন্ডে আছে এভরি মর্নিং, আবার এখানে কিন্তু নেই,
আবার এখানে ইয়েস্টারডে আছে। তো কোনো সেন্টেন্সে থাকবে, কোনো সেন্টেন্সে থাকবে না, কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবকটাতেই থাকবে। এবার তুমি হয়তো বলবে যে অবজেক্ট সব জায়গায় নাও থাকতে পারে। তোমরা তো পড়েছো অবজেক্ট না থাকলে ইন্ট্রান্সিটিভ ভার্ব, তাহলে সব সেন্টেন্সে অবজেক্ট থাকবে এরকম তো কোনো মানে নেই। কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস যেগুলো হয় সেখানে কিন্তু অবজেক্ট থাকবে, কারণ অবজেক্ট না থাকলে সেই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হবে না। যেই সেন্টেন্সে অবজেক্ট নেই এরকম সেন্টেন্স হতে পারে, কিন্তু তাদের প্যাসিভ ভয়েস করা যাবে না। যদি প্যাসিভ ভয়েস তোমাকে যখন করতে দিয়েছে তখন ওটা অবজেক্ট থাকবে। তাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট তুমি সবসময় পাবে, কিন্তু রেস্ট অফ প্রেডিকেট হয়তো তুমি পাবে কোনোটাতে, আর কোনো সেন্টেন্সে নাও পেতে পারো। যে কারণে আমরা বললাম সেন্টেন্সকে 3 বা 4টি ভাগে ভাগ করো। কোনো কোনো সেন্টেন্সে 3টে ভাগ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর কোনো কোনো সেন্টেন্সে 4টে ভাগ। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার একটা স্টেপ হলো, মেইন স্টেপ হয়ে গেল, সব থেকে কঠিন কাজ কিন্তু হয়ে গেল। কি করতে হবে? সেন্টেন্সকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর যদি এক্সট্রা কিছু থাকে এরকম করে ভাগ করতে হবে। এরপরে তোমরা দেখো নেক্সট। এবার অবজেক্ট দিয়ে এবার সেকেন্ড স্টেপ, প্রথমটা কি হলো, তুমি ভাগ করবে সেন্টেন্সকে 3টে বা 4টে ভাগ। এবার অবজেক্ট দিয়ে শুরু করো এবং বাই এই ওয়ার্ডটা যোগ করবে, বাই, আর সাবজেক্টটাকে লিখবে। অবজেক্ট দিয়ে শুরু করবে, অর্থাৎ এখানে কি ছিল, এইটা ছিল অবজেক্ট, সামটি এটা অবজেক্ট ছিল, এটা দিয়ে শুরু করলাম। ভার্বকে আমি ডট ডট দিয়েছি, পরে শেখাবো কি করতে হবে। তারপরে বাই লিখলাম আর এই সাবজেক্টটাকে লিখলাম। প্রথমে লিখলাম অবজেক্ট এখানে, আর তারপরে বাই আর সাবজেক্টটা এখানে লিখলাম। এখানে ভার্বটা কি হবে সেটা আমরা পরে দেখে নেব। তাহলে তুমি কি করবে, প্রথমে অবজেক্টটা লিখবে, পুরো অবজেক্ট, শুধু টি নয়, পুরো অবজেক্ট সাম টি, পুরোটা, শুধু টি লিখবে না। আর মাঝখানে একটা গ্যাপ দেবে, বাই ওয়ার্ডটা লিখবে আর সাবজেক্টটা, মানে এইটা প্রথমে চলে আসবে, এটা শেষের দিকে যাবে, আর মাঝখানে একটা বাই, আর ভার্বটা আমরা পরে দেখে নিচ্ছি। এরকম দ্য ম্যান মেক্স টি এভরি মর্নিং, এখানে কি হলো, এই দিয়ে আরম্ভ করবে, এইটা হচ্ছে অবজেক্ট, তাহলে সরি টি, এখানে সাম টি ছিল, বা এখানে শুধু টি হবে যে কোনো একটা, এখানে সাম নেই তাহলে শুধু টি, শুধু টি, এখানে হবে শুধু টি, তাহলে টি দিয়ে আমরা আরম্ভ করলাম, সাম কথাটা নেই ওখানে ছিল, ওটা ভুল করে হয়ে গেছে, টি দিয়ে আরম্ভ করবে, আর দ্য ম্যানটা লাস্টে লিখবে আর বাই যোগ করবে, আর এই পার্টটা কিন্তু অ্যাজ ইট ইজ কপি করবে। এই রেস্ট অফ প্রেডিকেট যেটা বলেছিলাম যদি থাকে সেটা কোনো চেঞ্জ করবে না, তুমি যা আছে তাই লিখবে। তাহলে কি দিয়ে আরম্ভ করলাম, তোমার অবজেক্ট টি, তারপরে তুমি যেরকম ভার্বটা এখন ছেড়ে দাও, বাই লেখো, তারপরে এই সাবজেক্টটা লিখবে, তারপরে এইটাকে অ্যাজ ইট ইজ তুমি কপি করবে। তাহলে অবজেক্ট দিয়ে আরম্ভ এটা, আর সাবজেক্ট এখানে, মাঝখানে বাই, আর এইটা যা আছে তাই। এবার দেখে নিচ্ছি আরেকটা সেন্টেন্স, চিলড্রেন ব্রোক সাম টয়স, এখানে এইটা হচ্ছে অবজেক্ট সাম টয়স, তাহলে এইটা দিয়ে আরম্ভ করব, মাঝখানে ভার্বটা এখন গ্যাপ দাও, তারপরে বাইটা লিখবো, আর বাই লিখে সাবজেক্টটা চিলড্রেন। রেস্ট অফ দ্য প্রেডিকেট এখানে নেই, থাকলে অ্যাজ ইট ইজ লিখে নিতাম, কিছু নেই তাহলে ছেড়ে দাও। তাহলে তুমি কি দিয়ে আরম্ভ করছো, অবজেক্ট দিয়ে, তারপরে কি লিখছো, মাঝখানে ভার্বটা গ্যাপ দিচ্ছ, তারপরে বাই লিখছো, আর লাস্টে তোমরা সাবজেক্টটা লিখছো। আর এখানে যদি কিছু থাকে সেটা লিখতে হবে, কিন্তু এখানে কিছুই নেই তাই আমি এখানে কিছু লিখছি না। আবার তোমরা দেখে নাও পরেরটা, চিলড্রেন ব্রোক দ্য টয়স ইয়েস্টারডে, তাহলে আবার কি অবজেক্ট দিয়ে, ইয়েস্টারডে কিন্তু অবজেক্ট নয়, দ্য টয়স, শুধু টয়স নয় দ্য টয়স পুরোটা নিতে হবে। দ্য টয়স লিখলে ভার্বটা ছেড়ে দাও, এখন বাইটা লিখলে আর সাবজেক্টটা লিখলে, অবজেক্ট দিয়ে আরম্ভ, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, আর এই যেটা রেস্ট অফ দ্য প্রেডিকেট যা আছে তাই, এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে আরম্ভ কোথায় দিয়ে করলাম, অবজেক্ট দিয়ে, তারপরে একটা ভার্বটা পরে লিখবো,
তারপরে বাই ওয়ার্ডটা লিখে এই সাবজেক্টটা লিখলাম, আর লাস্টে এটা যা আছে তাই অ্যাজ ইট ইজ কপি করব। আশা করি তোমাদের খুব সহজ লাগছে এই ভাগ করাটা আর এটা। আমরা দুটো স্টেপ, আর একটা স্টেপ হলেই কমপ্লিট। তবুও আবার এটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য ভেবে না। এখানে তিনটেই আছে, তাহলে এই অবজেক্ট দিয়ে আমরা আরম্ভ করব, তাই অবজেক্ট তুমি লিখে নাও এখানে, তারপরে ভার্বটাকে পরে বলছি, আর বাইটা লিখবে, আর বাই লেখার পরে তুমি কি লিখবে, তুমি এই সাবজেক্টটা লিখে। অবজেক্ট দিয়ে আরম্ভ, বাই আর এই সাবজেক্ট। এরপরে তুমি আরেকটা দেখে নাও, স্যাপলিংস। এখানে স্যাপলিংস এইটা হচ্ছে তোমার অবজেক্ট, তাই এটা হচ্ছে অবজেক্ট, তারপরে বাই, তারপরে এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, আর রেস্ট অফ দ্য প্রেডিকেট ইন দ্য গার্ডেন যা আছে তাই অ্যাজ ইট ইজ লিখে নাও। যদি থাকে লিখবে, না থাকলে লিখবে না, কিন্তু তুমি এখানে কোনো চেঞ্জ করবে না। টম হিট জন, টম হ্যাজ ইট, সরি এটা হবে টম হ্যাজ ইট, এখানে ভুল হয়ে গেছে, এটা হবে আমাদের টম হ্যাজ হিট। ঠিক আছে, লিখে দিচ্ছি টম হ্যাজ হিট, এটা টম হ্যাজ হিট হবে। তো হ্যাঁ সরি, টম হ্যাজ ইট, হ্যাজ ইট, ঠিক আছে, টম হ্যাজ ইট। তো এখানে টম হ্যাজ ইট জন। তোমার সুবিধার জন্য আমি আলাদা আলাদা কালার করেছি, সাবজেক্টের কালার আলাদা, ভার্বের কালার আলাদা, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে তুমি কি দিয়ে আরম্ভ করবে, তুমি জন দিয়ে আরম্ভ করবে, আর তারপরে বাই লিখবে, আর তারপরে সাবজেক্টটা লিখবে, আর এখানে রেস্ট অফ দ্য প্রেডিকেট কিছু নেই, তাই আমি কিছু লিখছি না। ভার্ব কি হবে, বি ভার্ব প্লাস V3 ফর্ম অফ দ্য ভার্ব। একটা বি ভার্ব হবে প্লাস V3 ফর্ম, যে কোনো ভার্ব, যে কোনো ভার্বের এটা এখানে বি আর V3 ফর্ম অ্যাড হবে। বি ভার্ব তোমরা জানো কি আছে, am, is, are, was, were, been, being। am যেটা একমাত্র আই এর সঙ্গে হয়, is, are সিঙ্গুলার প্লুরাল কিন্তু দুটোই প্রেজেন্ট টেন্স, তোমরা জানো এটা। was and এটা দুটোই পাস্ট টেন্স, সিঙ্গুলার এন্ড প্লুরাল, been and being। তো আমরা কি বললাম, ভার্বে কি থাকবে, বি ভার্ব। তাহলে বি ভার্ব কি হবে, কোনটা হবে, এখানে অতগুলো বি ভার্ব, কোনটা হবে, দেখছো এটা পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, তাহলে সিম্পল পাস্ট টেন্সের জন্য আমরা লিখব was বা were, বাট টি এর সঙ্গে কি হবে, টি তুমি জানো এটা আনকাউন্টেবল, একটা টি দুটো টি তো হয় না, তাই যেটা কাউন্ট করা যায় না আনকাউন্টেবল, তার সঙ্গে প্লুরাল তো হতে পারে না, তাই সিঙ্গুলার, কিন্তু এটা পাস্ট টেন্স, তাহলে সিঙ্গুলার পাস্ট টেন্স হচ্ছে was। আর V3 মেড এর V3 কিন্তু মেড, মেক, মেড, মেড, তাই আমরা মেড লিখছি। তো some tea was made by him। এরপরে এটা লিখে নাও, আচ্ছা টি ন্যাশ, এইখানে কি হবে, মেক্স আছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সটা থাকলে কিন্তু ইস, সিঙ্গুলার ইস বা আরও হতে পারে, কিন্তু আর তো হবে না, কেন, তোমরা জানো টিটা আনকাউন্টেবল, তাই আনকাউন্টেবলের পরে প্লুরাল হবে না, তাই সিঙ্গুলার ইস। আর অ্যাম তো হবেই না, অ্যাম শুধুমাত্র আই এর সঙ্গে হবে, তাহলে ইস প্রেজেন্ট টেন্স, আর এটা তো পাস্ট টেন্সে ছেড়ে দাও, এটা প্রেজেন্ট টেন্স। আর মেক্স এর V3 ফর্ম মেড, মেক, মেড, মেড, তাহলে V3 ফর্ম মেড, আর এখানে ইস, তাহলে ইস মেড। আর বাকিটা তো আমরা আগেই করেছিলাম, যে টিটাকে দিয়ে স্টার্ট করব, তারপরে বাই লিখবো, পরে সাবজেক্টটা লিখবো, আর রেস্ট অফ দ্য প্রেডিকেটকে অ্যাজ ইট ইজ কপি করবে, এখানে তো করা হয়ে গেছে। তাহলে এবার শুধু বি ভার্বটা মানে ইসটা লিখলে, আর V3 ফর্ম, এই ভার্বে যে V3 ফর্ম, মেক্স এর V3 ফর্ম মেড লিখলে, তাহলে ইস মেড, তাহলে টি ইজ মেড বাই দ্য ম্যান এভরি মর্নিং। ঠিক আছে, তোমরা দেখছো কত ইজি এটা, একটু তোমরা প্র্যাকটিস করবে পারবে। আচ্ছা তোমরা আরো কয়েকটা দেখে নাও, আরো ইজি হয়ে যাবে। আমরা এটা অলরেডি করেছিলাম, কি হবে, সাম টয়েস দিয়ে স্টার্ট করব,
বাই লিখবো আর সাবজেক্টটা চিলড্রেন লিখবো। এবার ভার্বটা কি হবে? বি ভার্ব। বি ভার্বটা কি হবে? পাস্ট টেন্স আছে, দেখবে ব্রোক, এটা তো সিম্পল পাস্ট। তাহলে সিম্পল পাস্টই কি হয়? ওয়াস বা ভার্ব, এই দুটোই হতে পারে, কিন্তু টয়েস প্লুরালে আছে, টয়েস, তাহলে প্লুরালে থাকলে তো ওয়াস হবে না, তাহলে ভার্ব। আর ব্রেকের, ব্রেক বা ব্রোক বা যাই হোক না কেন, তার V3 ফর্ম হচ্ছে ব্রোকেন। ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে ব্রোকেনটা হবে। আর টয়েস আছে প্লুরাল, আর এখানে পাস্ট টেন্সে আছে, তাহলে ভার্ব। তাহলে সাম টয়েস ওয়্যার ব্রোকেন বাই চিলড্রেন। কত ইজি না? তোমাদের কি মনে হচ্ছে, পারবে এটা? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই পারবে, সবাই পারবে এটা। এবার কি আছে? চিলড্রেন ব্রোক দ্য টয়েস ইয়েস্টারডে, আগে বলেছিলাম অবজেক্ট দিয়ে আরম্ভ করবো দ্য টয়েস, বাই লিখে তারপরে সাবজেক্টটা লিখবো চিলড্রেন। তো এই পর্যন্ত হয়ে গেল। দ্য টয়েস দিয়ে আরম্ভ করলাম অবজেক্ট দিয়ে, আর বাই এর পরে সাবজেক্টটা লিখলাম, আর এইটাকে অ্যাজ ইট ইজ কপি করলাম। তাহলে বাকি রইল কোথায়? ভার্বটা। ভার্বটা দেবে ব্রোক, কি আছে? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে কিন্তু এই দুটো পাস্ট টেন্স। এবার টয়েস প্লুরাল, তাহলে আমরা কি করব? were broken, the toys were broken by children yesterday, কিন্তু যা থাকবে এটা কিন্তু আর চেঞ্জ হবে না, যা আছে তাই। তাহলে তোমরা আশা করি এনজয় করছো। আচ্ছা আচ্ছা, তোমরা আর কয়েকটা দেখে নাও। our students planted sapling, আমরা আগেই দেখেছি, তুমি এইটা দিয়ে আরম্ভ করবে, অবজেক্ট দিয়ে বাই লিখে তারপরে সাবজেক্ট লিখবে, ঠিক আছে? আর এখানে তো কিছু নেই, রেস্ট অফ দ্য প্রেডিকেট। এবার প্লান্টেড, এটা কি আছে? পাস্ট টেন্স। পাস্ট টেন্সে কি হয়? আইদার ওয়াজ বা ওয়ার, বাট এখানে স্যাপলিংস প্লুরাল, তাহলে প্লুরালে তো ওয়াজ হয় না, ওয়ার হয়। তাহলে ওয়ার আর প্লান্টেডে V3 ফর্ম প্লান্টেড, প্লান্ট, প্লান্টেড, প্লান্টেড, তাহলে ওয়ার প্লান্টেড। তাহলে স্যাপলিংস ওয়ার প্লান্টেড বাই আওয়ার স্টুডেন্টস, আওয়ার স্টুডেন্টস যেটা সাবজেক্ট ছিল, আর রেস্ট অফ দ্য প্রেডিকেট কিছু নেই, আর saplings were planted by our students, তাই তো? এখন তোমার কি মনে হয়? খুব সোজা না? সত্যিকারে খুব সোজা। এবার students are planting saplings in the garden, in the garden কিন্তু দেখে rest of the predicate as it is, কোনো চেঞ্জ হয় না, এটা as it is আসবে, যেমন আছে তেমন আসবে। তাহলে আমরা কি করলাম? saplings দিয়ে আরম্ভ করলাম, তারপরে বাই লিখলাম, আর তারপরে এই সাবজেক্টটাকে লিখলাম। এবার ভার্ব পার্ট, আর এটা তো কোনো চেঞ্জ নেই। ভার্বটা কি হবে? আর প্লান্টিং, দেখো আইএনজি ফর্ম থাকলে তাহলে এখানেও আইএনজি ফর্ম থাকবে, যদি অ্যাক্টিভ ভয়েসে আইএনজি, প্লান্টিং আইএনজি যে এন্ডিং থাকলে এখানেও আইএনজি থাকবে। এখানে একটাই আইএনজি আছে, বিইং, এই ছাড়া আর কোনো আইএনজি নেই। কোনো জায়গায় দেখতে পাচ্ছ তুমি আইএনজি আছে? অ্যামের সঙ্গে আইএনজি হয়, অ্যামিং হয়, ইজিং হয়, আরিং হয়, ওয়াশিং হয়, কিছু হয় না। তাহলে একমাত্র আইএনজি বি, আর কোনো জায়গায় আইএনজি নেই, কিন্তু এখানে আইএনজি আছে, তাই আমাকে আইএনজি রাখতে হবে। তাহলে তুমি কোনটা চুজ করবে? তুমি এইটা চুজ করবে যেখানে আইএনজি আছে। আর এইটা সিন্স আর, এটাকে তো রাখতেই হবে অ্যাজ ইট ইজ। তাহলে saplings are being planted by our students in the garden, are being planted, কেন? আর তো আছে, সেটা রাখলাম। আর বি ভার্ব একটা এক্সট্রা আমাকে যোগ করতে হবে, বি ভার্ব, সেটা আইএনজি হতে হবে, তাই এখানে বিইং। কেন আইএনজি হতে হবে? কারণ এইখানে আইএনজি আছে, তাই এখানে আইএনজি হবে। আর এর মধ্যে কোনোটাই আইএনজি নেই, একমাত্র বিইং এর আছে। তাহলে আর বিইং, তারপরে V3 তো থাকবে। V3 কি? প্লান্টেড, প্লান্ট বা প্লান্টিং বা প্লান্ট যাই হোক না কেন, তার V3 হচ্ছে প্লান্টেড। তাহলে আর বিইং প্লান্টেড। এরপরে কি হচ্ছে? জন হিট, আচ্ছা আবার এখানে হ্যাজ হিট হবে, এটা কিন্তু হ্যাজ হিট, এটা আমরা ভুল করেছিলাম, হ্যাজ হিট, এটা হবে জন হ্যাজ হিট, এটা হ্যাজ হিট। তাহলে আমরা কি বলেছিলাম? অবজেক্ট দিয়ে আরম্ভ করব জন, বাই লিখবো, আর সাবজেক্টটা লিখবো টপ। এবার ভার্বটা কি হবে? হ্যাজ হিট, তাহলে হ্যাজটা তো থাকবেই, কিন্তু V3 বি ফর্মটা কি হবে? V3টা হিট, হিটের হিট হয়, হিট 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 হিট, আর কোনো ইয়ে হয় না,
হিটের পাস্ট টেন্স তো হিটেড হবে না, হিট হবে। তাহলে কি হবে, মাঝখানে একটা যে বি ভার্বটা কি হবে, এখানে আইএনজি ইউজ করা যাবে না। আর হ্যাস এর পরে তো অ্যাম হয় না, হ্যাস অ্যাম, হ্যাস ইজ, হ্যাস আর, এটা হয় না, একমাত্র হয় হ্যাস বিন। হ্যাজ বিন আর এটাও হয়, কিন্তু এখানে আইএনজি ফর্ম নেই, এখানে হিটিং নয়, এখানে শুধু হিট আছে, আইএনজি নেই, তাহলে এখানে আইএনজি থাকবে না, তাহলে একটাই আমার আছে বিন। তাহলে বি ভার্বটা হচ্ছে বিন, তাহলে হ্যাশটাকেও রাখলাম, হিট অলরেডি V3 ফর্ম রাখলাম, মাঝখানে একটা যোগ করলাম বিন, তাই তো? তাহলে হ্যাজ বিন হিট, সরি ভার্ব ব্রোকেন না, এটা হবে হ্যাজ বিন হিট, এটা ভুল হয়ে গেছে, এটা হবে হ্যাজ বিন হিট। এই যে হ্যাজ বিন হিট এইটা হবে, এই হ্যাজ বিন হিট এখানে হবে, এটা ভুল হয়ে গেছে কোনো কারণে, যে পাওয়ার পয়েন্ট তৈরি করেছে সে ভুল করেছে, এখানে হবে হ্যাজ বিন হিট। হ্যাজ কেন বলতে পারো তুমি, কেন বলো হ্যাজ কেন? হ্যাঁ এখানে আছে তাই। আর হিট কেন, কেন V3 ফর্ম, মাঝখানে কি হবে একটা বি ভার্ব, বি ভার্ব কি হবে, আইএনজি ছাড়া আর বি ভার্ব কি আছে, হ্যাসের পরে যেটা আসতে পারে, হ্যাসের পরে অ্যাম বা ইজ বা আর আসে না, এই দুটোই আসে, বাট এইখানে আইএনজি নেই, তাই এখানে আইএনজি থাকবে না, তাহলে আইএনজি ছাড়া বিন, তাহলে এই বিনটা আমরা মাঝখানে লিখব, তাহলে হ্যাজ বিন হিট, হ্যাজ বিন হিট, তাহলে জন হ্যাজ বিন হিট বাই টম। তাহলে তোমরা খুব এনজয় করেছো আমি জানি, এবার তোমাদের খুবই ইজি হবে ভয়েস পরিবর্তন, মাত্র 3টে স্টেপ। প্রথমে তোমাকে কি করতে হবে, সেন্টেন্সটাকে তুমি 3টে বা 4টে, কেন 3টে বা 4টে আমি বলেছি, রেস্ট অফ প্রেডিকেট কোনো সেন্টেন্সে থাকবে, কোনো সেন্টেন্সে থাকবে না, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, রেস্ট অফ প্রেডিকেট নাও থাকতে পারে আর থাকতেও পারে, তাই 3 বা 4টে পার্ট। অবজেক্ট দিয়ে স্টার্ট করবে, আর ভার্বের জায়গা ছেড়ে বাই লিখবে, BY বাই, আর সাবজেক্ট লিখবে, প্রথমে অবজেক্ট, তার লাস্টে সাবজেক্ট, আর রেস্ট অফ দ্য প্রেডিকেট যদি কিছু থাকে সেটা লিখে নেবে, আর সাবজেক্টের আগে বাই লিখবে। আর ভার্ব কি হবে, যেটা দেওয়া আছে সেটা দেখবে, আর একটা বি ভার্ব যোগ করবে, am, is, are, was, were, has। কিন্তু আইএনজি যদি অ্যাক্টিভ সেন্টেন্সে থাকে তাহলে এখানেও আইএনজি করতে হবে, তাহলে বিইং, বিইং হচ্ছে একমাত্র জিনিস যেটা আইএনজি, যেখানে আইএনজি থাকবে, ইজ বিটিং, ইজ ব্রেকিং, ইজ কুকিং, এরকম যদি কিছু থাকে তখন বিইংটা ইউজ করবে, কারণ একমাত্র জিনিস সেখানে আইএনজি আছে। আর না হলে হ্যাজ থাকলে বিইংটা ইউজ করবে, আর না হলে প্রেজেন্ট টেন্স থাকলে ইজ বা আর, আই থাকলে অ্যাম, নাহলে ইজ বা আর, সিঙ্গুলার প্লুরাল, আর পাস্ট টেন্স থাকলে ওয়াস বা ওয়ার, আবার সিঙ্গুলার প্লুরাল, কিন্তু আনকাউন্টেবলে কিন্তু প্লুরাল হবে না। তাহলে তুমি বুঝতে পারছো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে, খুব সোজা, মাত্র 3টে স্টেপে তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে। তোমরা এই সেন্টেন্সগুলো আবার প্র্যাকটিস করবে, আর আরও সেন্টেন্স প্র্যাকটিস করবে, আর তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাদের লিখবে, আমরা সবসময় তোমাদের আছি, যে কোনো টাইমে আমাদের সঙ্গে যোগ হতে পারো, অনলাইনে একদম ফ্রি তোমাদের একটা ক্লাস হবে যে কোনো টপিকের উপরে। তাই আশা করি তোমাদের এটা খুব ভালো লেগেছে, তোমরা খুব ইজি হয়ে গেছে তোমাদের জন্যে, তোমরা খুব ভালো পড়াশোনা করো, খুব ভালো থাকো, খুব ভালো পড়াশোনা করে অনেক বড় হও। সিম্পল সোজাভাবে কিভাবে বুঝতে হবে এটা করলে পড়াশোনা খুব ইজিও হবে, আর খুব এনজয় করতে পারবে, খুব ভালো লাগবে পড়তে। তাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আবার আসবো নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই।